কেমন আছো তোমরা সবাই? কাল আমি বিয়েতে গিয়েছিলাম বোনের। ওখানে গিয়ে গাড়ি পার্কিংয়ের খুব অসুবিধা ছিল। ভীষণ মানে একটু দূরে অনেক একটু রিসর্টে বিয়ে রেখেছিল জঙ্গলের ভিতরে, সেই জন্য গাড়ি পার্কিং বেশি ছিল না। গাড়ি পার্কিং রাখার পরে ওখান দিয়ে আমরা হেঁটে হেঁটে ভিতর দিকে চলে গেলাম। এই দেখো একটা পুল আসলো, এই পুলটার নিচে না কুমির থাকে। সেই আমার বোন আবার ভয় দেয়, आराम से चलो नीचे एकदम इसका नीचे गिरेगा जो एकदम मगरमच्छ का मुंह के ऊपर गिरेगा। সেইতে আরও লেগেছে ভয়। ওখান থেকে আমরা চলে গেলাম বিয়ের দিকটায়। ওখানে গিয়ে দেখি কাকা আমাদের বললো যাও ভিতরে যাও, সবাই ওয়েট করছে। ভিতরে প্রথমে চলে গেলাম বোনের কাছে। বোনের কাছে গিয়ে প্রথমে একটু দেরি আমরা সবাই মিলে ফটো তুললাম, ভিডিও তুললো। ওখানে অনেক দেরি আমরা মজা করলাম, ভালো লাগলো। বোনকে অনেক সুন্দর দেখাচ্ছিল কালকে, দেখা সুন্দর দেখাচ্ছে। এর ভিতরে চলে আসলো বর। বর আসার পরে পা ধোয়ার ওখানে নিয়ে গেল, ব্যাস ওখানে নিয়ে যাওয়ার পরে তো সব বদমাশি শুরু হয়ে গেল। জুতো চুরি, একটা জুতো মেয়েদের কাছে, একটা জুতো ছেলেদের কাছে, এই নিয়ে বদমাশি। ছেলেওয়ালারা বলে কি আমরা একটা জুতো পরেই যাবো, নাহলে খালি পায়ে যাবো, কিন্তু জুতো আমরা রিটার্ন নেবো না। যা বলার বলবি। কালকে যদি আমি বিয়েতে না যেতাম, সত্যি বলতে অনেক কিছু মিস করতাম। কারণ আমার অনেক দিন হয়ে গেছে এমন কারোর সঙ্গে দেখা হয়নি বিয়ের পরে। আমার শরীরটাও ভালো থাকে না, তারপরে দূরে দূরে ছিলাম, হাজব্যান্ডের যেখানে ট্রান্সফার সেখানে ছিলাম, তো সেখানে গিয়ে অনেকটা ভালোই হলো। দেখা করার পরে ওখান থেকে চলে গেলাম আমরা খেতে, কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল আজকে, না গেলে ভালো না, তারপরে রিটার্ন আমাদের জলদি জলদি ফেরত আসতে হবে। তো আমরা বিয়েটা কমপ্লিট করতে পারলাম না, ওখান থেকে চলে গেলাম খেতে। খেয়ে আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম, কারণ আবার টাইমলি যদি বাড়ির ওখান থেকে না বেরোয়, আস্তে আস্তে অনেকটা দূর আমাদের দেরি হয়ে যাবে। সেই জন্য কালকে দিনটা খুবই ভালো কাটলো।